পথ আছে ঠেক দিব কি দিয়া ইস্তিগফার দিয়া। চলে এখানে আর কথা আগাবো না। ওই যে গিট্টু দুটা দিয়ে আসছে, ওই গিট্টু 2 নাম্বারটা খুলছে কি রেখে আসছি। ওই যে ছাতা ফুটা হয়ে গেছে, ফুটা বন্ধ করা লাগবে। মানে ফুটা বন্ধ করবো কি দিয়া? এই জন্যই তো এতক্ষণ বোঝায় আসছি। আল্লাহর রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়ে বিপদ ঢুকে ফুটা বন্ধ করবো কি দিয়া? মানে ফুটা বন্ধ করার ব্যবস্থা একটাই, ইস্তিগফার দিয়া ঠেক দাও। কি করো? গুনাহ করছো, রহমতের ছাতা ফুটা হইয়া ওই ফুটা দিয়া বিপদ ঢুকে, বিপদ থেকে যদি বাঁচতে চাও তো রাস্তা একটাই, ফুটা বন্ধ করো। ওই ফুটা বন্ধ করবো কি দিয়া? বেশি বেশি ইস্তিগফার করো, ফুটা বন্ধ হয়ে যাবে, বিপদ আশাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার গিট্টু মনে আছে কি? গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা। চলে আমরা আবার জায়গা চলে যাই। কষ্ট লাগে না কেন? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। মাশাআল্লাহ, আয় আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতক্ষণ কি বুঝাইলাম? কি বুঝলে? গুনার কারণে বিপদ আসে। কি? গুনার কারণে বিপদ আসে। গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা এটা। আজকে থেকে যত বিপদ দেখবো, হুচট খাওয়া বসছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। অসুখ হয়েছে, আমি ভাববো আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো গুনার ফসল। ঋণে পড়ে গেছি, আমি ভাববো গুনার ফসল। ফসল নষ্ট হয়ে গেছে, আমি ভাববো গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো গুনার ফসল। অধীনস্থরা কথা শুনে না, আমি ভাববো গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি ভাববো গুনার ফসল। স্বামী কথা শুনে না, আমি ভাববো গুনার ফসল। যত বিপদ আছে দেখে দেখে ভাববো এই বিপদ কিসের ফসল। যখন এইভাবে চিন্তা করতে থাকবো তো মাথায় বসবে যে হায় রে, গুনাহ করলে দেখা যায় বিপদ আসে। এই চিন্তা উপলব্ধি যখন আসবে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। কিন্তু সমস্যা কি জানেন? আমাদের সমস্যা এক জায়গায়, আমরা জোড়া লাগাইতে যাই আরেক জায়গায়। বউ কথা শুনে না, আমি বললাম এটা গুনার ফসল, আমার মাথায় ওটা নাই। আমি দৌড়ে আসছি হুজুরের কাছে, হুজুর কি? হুজুর বউ কথা শুনে না, তো আমি কি করবো? হুজুর একটা তাবিজ দেন না। কি দেন না? কথা বলেন না। আল্লাহ মৌলবী করে বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্য আর খতম করার জন্য, ঠিক না? কথা বলেন। এখন তো আপনাকে ওইটাও বাদ দিচ্ছেন যে না, লাগবে না তাবিজ, লাগবে না তাবিজ। আগে একটা হুমকি টুমকি দিত হুজুররা, যারা রাগী মানুষ, যে এই সমস্ত নাস্তিক গুলা, এগুলার জানাজা আমরা পড়বো না। তো এখন ওদের পক্ষের লোক দাঁড়ায় গেছে, তো জানাজা না পড়লে কি হয়েছে? আমার বাপের জানাজা আমি পড়ি, শুনছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে এই আহ্বান তো আমরা বহু আগে থেকে করতেছি যে প্রত্যেকে নিজের সন্তানকে ইমানদার বানাও, যেন তোমার জানাজা তোমার সন্তান করতে পারে। এটা পুরান কথা, এটা পুরান কথা। তোমার ঢকজা দেখা যায়, তুমি জানাজানি পড়বা, আল্লাহ জানে। শাহবাগের জানাজা না হয়ে যায় আবার অজু ছাড়া, গোল ধরে জানাজা পড়ে 3 তাকবীরে। তুমি না তোমার বাবার জানাজা পড়লা, কিন্তু তোমারটা কে করবে? হ্যাঁ, ফেরেশতা আসবে, তাই না? যেই বড় বুজুর্গ, ফেরেশতা না আসা থাকে কই? তবে ফেরেশতা আসলেও আসবে রহমতেরটা না, গজবেরটা। কথা ঠিক কিনা? গজবের ফেরেশতারা জানাজা পড়া কবরে নিবে, সুপর্দ করে দেবে, দিয়ে দিলাম জিনিস, পিড়াইতে থাক। আল্লাহ হেফাজত করুক, এদেরকে হেদায়েত দেয়। বলেন আমিন। আমি আর ওদিকে যাইতে চাই না, সময় বেশি নাই আমার। চলেন মূল কথায় চলে যাই। তাবিজে দিলে দিলে জোড়া লাগে না, কথাটা মনে রেখে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগানোর জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। কি দিয়া? সুতা দিয়া। এখানে তার কাটায় কাজ হবে। বলে কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতার কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট বালু দিয়া। ওখানে তার কাটায় কাজ হবে। কি বোঝা গেল? প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। একটা দিয়ে আরেকটার কাজ হবে না। দিল দিল জোড়া লাগানোর জন্য একটা নির্ধারিত বিষয় আছে, সেটা তাবিজ না।
সেটা কি না? তো সেটা কি বলে? আমি কি বলবো? ওই দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস কর। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ কলবে কলবে জোরে লাগে, কলবে কলবে মহব্বত তৈরি হয় কি দিয়ে? আল্লাহ কি দিয়ে জোরে লাগানো? তাবিজ বলে কাম হয় না? হুজুররা কইলো। তো আল্লাহ জানাইয়া দিয়েছেন, হ্যাঁ এটা তাবিজের কাম না। বলে কিসের কাম? তো সূরা মারইয়ামের শেষ দিকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মহব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। তাবিজের কাজ না, গুনাহ ছেড়ে দাও, আমল করো, মহব্বত তৈরি করে দেওয়ার ওয়াদা করেছেন কে? বুঝছি আপনারা তাবিজ দিবেন না, তাই না? নতুন হুজুর হয়েছে, নতুন হুজুররা তো এগুলোর বিরুদ্ধে, বুঝছি তাবিজ পাইবেন দিবেন না। আচ্ছা লাগবো না, আমার কিছু টাকা বেশি খরচ হইব আর কি। তো কি সমস্যা? বলে বউ রাগ করছে যে কারণে ওটা মিটাইয়া দেবো। একটা শাড়ি তো চাইছিল দামি, 20,000 টাকা খরচ করবো, আপনারা 3,000 দিয়ে তাবিজ একটা নিতাম, যা না দিলে থাক 17,000 আরো ইনভেস্ট করে বউরের শাড়ি একটা দিয়ে দেবো, বউ খুশি। মাশাআল্লাহ, কি বুদ্ধিমাতা। তো এই খবর আল্লাহ আসেনি? আরে কথা বলে, আল্লাহ জানেননি আপনি যে এই টাকা দিয়া দিল জোর লাগানোর একটা চিন্তা আপনার মাথায় আসতে পারে, আল্লাহ জানেননি? আল্লাহ কয় তুই কি বললি রে? কয় টাকা খরচ করুন, শাশুড়ে দেবো একটা, বউরে দেবো একটা, 1 বছর কাজ। তা আল্লাহ বলে কয় টাকা খরচ করবি? 20,000, 1 লাখ, 1 কোটি। কয় রাখ রাখ, একবারে সময় দিই। গোটা দুনিয়াও যদি খরচ করস তো দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না। কার কথা এটা? আরে ভাই আমার কথা না, আমি আয়াত বলতেছি। আগে ভাব অর্থটা আপনাদেরকে শোনাইলাম। সূরা আনফালের মধ্যে মালিক জবাব দিচ্ছেন এই টাইপের পাবলিক গুলারে। আল্লাহ বলতেছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্না আল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই, আমি লাগাই। আল্লাহ আমি খরচ করতে চাই। তো আল্লাহ বলে লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। বলে কেন? এটা টাকার কাজ না। বলে আল্লাহ কার কাজ? তো আল্লাহ বলে ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ। তুই ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মহব্বত আর জোড়া যা লাগানোর আমি লাগাই। মুহতারাম হাজরিন, এই জন্য যত বিপদ দেখবো ভাববো এটা আমার কিসের ফসল? বলেন কিসের ফসল? গুনার ফসল। এই বিপদ থেকে বাঁচার উপায় একটাই, ইস্তেগফার করো, তো গুনাহ মাফ হবে, বিপদ আটকায়া যাবে ইনশাআল্লাহ তাআলা। তো 1 নাম্বার, কিসের 1 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কষ্ট লাগে না আপনাদের? আমি তো এখন মূল কথায় ঢুকলামই না, যে উদ্দেশ্যে এই কথাগুলো শুরু করছি। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? এই জোরে বলেন, সবাই বলেন তো, সবাই বলেন আওয়াজ এটা। মাশাআল্লাহ, মারহাবা। বলেন জোরে বলেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আচ্ছা বলেন তো, এই যে এখানে বসে আছি আমরা, গুনাহ করতেছি? কষ্ট লাগে? গুনাহ যে ছাড়ছি কষ্ট লাগে? তো বুঝা গেল এখানেও একটা কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগতেছে না। ওই কারণটা কি? এখানে একটা কারণ আছে, এখানেও একটা কারণ আছে, যে কারণের কারণে গুনাহ তো ছাড়ছি কিন্তু কষ্ট লাগে না। ওইটাই তো খুঁজতেছি যে কোন কারণে, কিভাবে চললে গুনাহ ছাড়বো কিন্তু কষ্ট লাগবে না। তো এখানে কিছু একটা আছে, খুঁজে বের করো। তো খুঁজতে খুঁজতে পাওয়া গেছে কি? বলে এই যে নেককাররা একসাথে থাকলেও গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়। কি বলে? নেককাররা একসাথে থাকলে গুনাহ। আচ্ছা একটা কথা বল, এই যে আমার মাথার টুপিটা, বলেন তো এটা কি নেককার না নেককারের পোশাক? হ্যাঁ, নেককারের পোশাক, নেককার তো না। আচ্ছা টুপিটা পয়রা গুনাহটা করা কঠিন না সোজা? একটু বুঝা বলে, টুপিটা পয়রা গুনাহ করা কঠিন না সোজা? কারবারটা দেখেন তো, নেককার না নেককারের পোশাকের সাথে আসছে, তাই আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো যদি পোশাক না সরাসরি নেককারের কাছে যান, তাহলে তো গুনাহ করা আপনার জন্য
অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে কথা? আর বুঝে আসছে কথা? সহজ কথায় বলি ভাই, জীবনে যা কষ্ট করছো নিজের জীবনটাকে একজন আল্লাহ ওয়ালার হাতে সুপর্দ করে দাও। আল্লাহ ওয়ালা নেককারের কাছে যাও, সুজাবান যদি বলি একজন হক্কানি পীরের কাছে যাও, বাইআত হও, তার পরামর্শ মতো জীবন গড়ো। এগুলো বললেই তো, তুই মুরিদি বললেই তো এক শ্রেণীর মানুষের কলিজায় আগুন জ্বলে যায়। এরা কারা? এরা কারা? যাদের অধিকাংশের উস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আরে কথা বলেন না, ইন্টারনেটের উস্তাদ বানাইছে যারা, এরা এই মৌলবীর কাছে কেউ যাবে এটা চায় না। ইন্টারনেট খুললে তো সব পাওয়া যায়, হুজুরের কাছে গেলে ইখতিলাফ, তো ইন্টারনেট কি ইখতিলাফ সারারে বেটা? হ্যাঁ, যেটা মন চায় হেডারই মানুষ, হুজুরের কাছে গেলে তো এটা পারা যায় না। হুজুর ধমক দেয়, গাদা তুই কি করছিস, তুই এটা মান। ইন্টারনেট তো ধমক দেয় না, তুই এটা মানবি না, এটা মন মতো মানা যায়। এই জন্য ওস্তাদ হিসাবে তারা আলেমকে বাইচা নেয় না, সুযোগ সন্ধানী কাকে বাইচা নিছে? আর সবটা বলো আশপাশ লকব সহ ফদিলাতুল শেখ, এরা মাইন্ড করতে পারে। আমার ওস্তাদ যত বেইজ্জতির সাথে উচ্চারণ করলো যেন দিলটা খুশি হয়। ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আসলে পীর মুরিদি কি জিনিস বুঝি না, বুঝলে বিরোধিতা করতে হয়। একটা সহজ সরল কথা মানুষকে বুঝায়, কোরআন হাদিস থাকতে পীরের কাছে কেন যান, এটা হলো তাদের মূল কথা, হাওয়াই কথা, সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার কথা। কোরআন হাদিস থাকতে পীরের কাছে কেন যাব? আশঙ্কাটা তার কেন যাচ্ছে জানেন? কারণ সে এই সমাজের পীরদেরকে দেখছে। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ঢাকা থেকে এক মেহমান আসছে আমাদের মুফতি আব্দুল্লাহ ভাইয়ের কাছে, কাকরাইলে দেখা হয়েছিল, তো পরিচয় দিয়েছে আমি মেলান্দায় আছি খাদের। তো আসছে, এসে বলে আমি মুফতি আব্দুল্লাহ সাহেবের বাসায় যাবো। মাদ্রাসা এসে ছাত্ররা বলে আমি মুফতি আব্দুল্লাহ সাহেবের বাসায় যাবো। তো খাদেম বলে ঠিক আছে একটু দাঁড়ান। লেখছে একটা কাগজের মধ্যে, মেলান্দহ থানার পিছনের বিল্ডিং 4 তলার বাম পাশের ফ্ল্যাটটায় হুজুর থাকে, ঠিকানা লিখে দিচ্ছে। মেহমানের ঠিকানাটা পাইলে বলে ভাই আমি তো লেখাপড়া জানি না। ও আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। একটা ছাত্র ডাক দিয়েছে, গায়ে দিয়ে মুফতি সাহেবের বাসা ছিল, জি হুজুর মুফতি সাহেবের মেহমান, যা হুজুরের বাসায় দিয়ে। তো ওই ছাত্র যে হুজুরের বাসা চিনে, রাস্তা চিনে, সে আগে আগে হাঁটতেছে, মেহমান পেছনে পেছনে হাঁটে। বলেন তো গন্তব্যে যাওয়া তার পক্ষে সম্ভব কিনা? কষ্ট হবে না সহজ? সে যদি মাঝপথে যায় বলে আমার হাতে কাগজ থাকতে আমি তোর পিছে কেন যাবো রে, সব ঠিক। আর ভাই তুমি তো লেখাপড়া জানো না, এই জন্যই তো তোমার সামনে রাহবার দিলাম। কোরআন হাদিস থাকতে পীরের পিছনে কেন যাবো? আরে গাধা, কোরআন হাদিসে যেই ঠিকানাটা লেখা আছে জান্নাতের রাস্তার কথা, ওই বাচ্চাটা যেই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এটা কোন রাস্তা? এটা মাটির নিচের রাস্তাও না, আসমানের উপরের রাস্তাও না, এই কাগজে লেখা যেই রাস্তা, ওই রাস্তা দিয়ে ওই বাচ্চাটা নিয়ে যাচ্ছে। তোমার জন্য সহজ হচ্ছে এই কাগজের ঠিকানা দেখা দেখা খুঁজে খুঁজে বের করার চেয়ে যে রাস্তাটা চিনে তার পেছনে পেছনে যাওয়া। ওই বাচ্চা নতুন কোন রাস্তা আবিষ্কার করে নাই, এই কাগজে যে ঠিকানা লেখা আছে ওই ঠিকানা মতোই নিয়ে যাচ্ছে। হক্কানি পীর মাশায়েখ বুজুর্গরা তোমাকে নতুন কোন পদ্ধতিতে জান্নাতের রাস্তা দেখাবে না। ওই কোরআন হাদিসে জান্নাতের যে ঠিকানা লেখা আছে তারা চিনে জানে, ওই ঠিকানা মতোই তারা তোমাকে আগে আগে নিয়ে যাবে। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে ঠিকানা জিজ্ঞেস করছে, মাদ্রাসায় আসে নাই, মসজিদে আসে না, ও যে ব্রিজের গোড়ায় সুনসান নীরবতা, দুই পোলা দাঁড়ায় দাঁড়ায় শয়তানের লেনদেন টানতেছে, নামছে। নাইমা বলে ভাই আমি ওই যে মাদ্রাসার মুফতি সাহেব আব্দুল্লাহ সাহেবের বাসায় যাবো, আমি ঢাকা থেকে আসছি। বাপসব দেখে বুঝছে আরে এই পাবলিক তো সহজ সরল। আচ্ছা হুজুরের বাসায় যাবে, আসেন আসেন আমাদের সাথে আসেন। তো লয়ে গেছে একটা চিপা দিয়ে, কই নেন এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, ডাইরেক্ট জান্নাত। চিপায় ঢুকাইছে, ঢুকাই একটু ভিতরে নিয়ে আসেই দেখছে আর কোনো সম্ভাবনা নাই, লোকজন নাই আশেপাশে। সুবিধা বের করছে, বের করে কি আছে জলদি বের করে, কি আছে জলদি বের করে। ওই বেচারা সব দিয়ে দিছে একটা দৌড়, চোখ বন্ধ করে
মেলামেলা এসব থানার সামনে সিকুর মারে আর কাম ধরে কয় জীবনে আর কাউরে ঠিকানা জিজ্ঞেস করুন না, যারই ঠিকানা জিজ্ঞেস করেছে ছিনতাইকারী আমার যা আছে সব হয়ে যায়। আচ্ছা বলেন এই কথাটা কি ঠিক? যারই ঠিকানা জিজ্ঞেস করে সেই ছিনতাইকারী, সেই ডাকাত, না তুমি ডাকাতের কাছে ঠিকানা জিজ্ঞেস করছো? জায়গা মতো এসে ঠিকানা জিজ্ঞেস করো নাই। আরে দোস্ত, যে সমস্ত ভণ্ডরা তোমার পকেট কেটে লয়ে গেছে, তুমি তো আসলে পীরের কাছে যাও নাই, হক্কানি পীরদের কাছে যাও নাই, তুমি গেছো এমন পীরের কাছে যে পীরের নামে ডাকাত, যার কাছে গেলে গরুগুলো রেখে আসতে হয়, ওট রেখে আসতে হয়, ছাগল রেখে আসতে হয়, চালের বস্তা রেখে আসতে হয়, ডালের বস্তা রেখে আসতে হয়, মোমবাতি আগরবাতি রেখে আসতে হয়, দিয়া পরিমাণে দিয়া আইসাই কয় পীর যা আছে সব ভণ্ড আর ডাকাত। কথা কি ঠিক? যা সব পীরকে ডাকাত, তুই গেছস ডাকাতের কাছে? আরে কথা বল না, সব পীর ডাকাত না গেছো ডাকাতের কাছে? ও ভাই খেয়াল করো, খেয়াল করো, একজন আল্লাহ ওয়ালার সোহবতে যাইবা, খোদার কসম আমরা উপকার পাইয়াই বলতেছি, দিল চেঞ্জ হয়ে যাবে, দিল চেঞ্জ হয়ে যাবে। এটা বললো শিরিক, শিরিক দিল তো চেঞ্জ করে আল্লাহ তাআলা। শিরিক একটা ছোট্ট উদাহরণ দেই, হাতে সময় আছে না? আপনি যাও, গাড়ি ঠিক করছেন কয়টা পর্যন্ত? কি কথা বলছেন? আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, এখন কেটে ফেলছে। আমরা যখন ছোট ছিলাম তো এই তেঁতুল আমাদের ভারী পছন্দের তেঁতুল ছিল, কারণ টক মিষ্টি। আমরা আমাদের অঞ্চলে কুমিল্লায় বলতাম বাল্য তেঁতুল, বালি বালির আগে হেভি টেস্ট। মানে ওটার কথা মনে বললে এখন আমার জিভে পানি এসে বসে, অনেক মজা। 12 মাস তেঁতুল ধরতো, সবসময় কাঁচা পাকা পাওয়া যেত, কোনোটা কাঁচা কোনোটা কাঁচা পাকা নরম একটু। তো আম্মা খুব নিষেধ করতে, খাইবা না তেঁতুল খাইবা না। নানার বাড়িতে কারণ নিষেধ কে মানে? নানার বাড়িতে চুরি করে খাওয়ার মজাই তো আলাদা। নানুর কাছে বললেই তো মুরগি খাওয়ায়, কিন্তু রাত্রে নানির মুরগির খড় থেকে মুরগি বাইর করে খেতে যায়, জগতেরা রান্দা রান্দা খাইয়া সকালে ঘুম, এর মজাই আলাদা। আরে খাইছো এরকম? নানি বললেই তো ডাব পাইরা খাওয়ায়, কিন্তু রাত্রে মামতো বাইরে নিচে পাহারায় দিয়ে ওই করে উঠে ডাব পাইরা চুরি করে খাইয়া ওই ডাব সিলকা রেলকা নারকেলের গাছের গোড়ায় রেখা যায় ঘুমায়া থাকার মজাই তো আলাদা। কথা কম না? তো নানুর বাড়িতে ওই তেঁতুল গাছ, তেঁতুল তো খাইতাম, আম্মা বড় কঠিন ভাবে নিষেধ করে। তো আমরা কি করতাম, ঘর থেকে প্লেট নিলে তো ধরা পড়বো, তো কলা পাতা কাইটা ধুইয়া এটাই প্লেট টিপ্পা টিপ্পা নরম শক্ত মিলায়া মিলায়া পারতাম, যেটা একটু পাকা আর কি, কাঁচা পাকা, হেভি টেস্ট, টকও লাগে মিষ্টিও লাগে, মানে দারুণ অবস্থা। তো হাসিস না, পরে তেঁতুল পাইরা ধুইয়া, কলা পাতা ধুইয়া ওই তেঁতুল রে কিচি 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 করে কাটতাম, ধন্যবাদ গড়ালে ধুইয়া সুন্দর করে কিচি কিচি করে কাটতাম। আরে ভাই একটা মরিচ করে, শুকনা মরিচ পুরানা দিয়া, যখন এই মরিচ আর ধন্যবাদ আর তেঁতুল একটু লবণ দিয়া যখন মাখা মারতাম, আইরে রস আর রস, মানে জিব্বায় রস নিচে রস, কি যে একটা অবস্থা। আর খেয়াল কর, এরপর যখন এই তেঁতুল মুখে যাইতো, হায় 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 হায়, পুরোটাই রসে রস, সুবহানাল্লাহ। আচ্ছা একটা সত্য কথা বল, তোমার মুখের কি অবস্থা? মিথ্যা কথা বলবে না, হ্যাঁ? যদি কারো না আসে বুঝতে হবে তার মুখে গন্ডগোল আছে, ঠিক কিনা? এবার খেয়াল করেন, হাসানের জন্য বলি নাই, বুঝানোর জন্য বলতেছি। আমরা তো বুঝানোর জিনিস খেলতে চাই, আমরা চাই বুঝাইতে কয় খেলা হবে। আর এটা কি খেলার জিনিস না, এটা তো বুঝানোর জিনিস। সব জিনিস দিয়ে খেলা যায় না, এটা বুঝাইতেছি। হাই শোনা, শোনো, একটা তেঁতুল যার প্রাণ নাই, এটা তো ভালো বিশ্বাস হয়েছে, কারণ নিজের মনে তো বানিয়েছে, যেহেতু বানিয়েছে তো বিশ্বাস হয়েছে ভালো মতোই, একদম বাস্তব। যে তেঁতুলটার কোনো প্রাণ নাই, তার আলোচনা করলে তোমার জিহ্বায় পানি এসে যায়। ওই তেঁতুল তোমার সামনে এরকম ঝুলাইলে তোমার জিহ্বায় পানি এসে যায়। হায় হায়, তোমার আর কেমনি বুঝাবো? একজন আল্লাহ ওয়ালার সোহবতে গেলেও তোমার দিলটা চেঞ্জ হইয়া গইলার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এই জন্য গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবতে ঘন ঘন যাও, নেককার দিনদার মুত্তাকিদের সাথে সম্পর্ক করো, অসভ্যদের সঙ্গ ছাড়ো। খারাপ মানুষের সঙ্গে থাকলে গুনাহ ছাড়তে চাইলেও ছাড়াটা কঠিন হয়ে যায়। 2 গেল, 3, 4, এই 2টা পয়েন্ট সবচেয়ে বেশি মনোযোগ দিয়া শুনবে যুবকরা, যাদের এখনো গুনাহ করার পুরোপুরি ক্ষমতা আছে তারা। বুড়ারাও শুনবে, বিশেষ করে যুবকরা শুনবে। ভাই খেয়াল করো, এতক্ষণ যা বলছি আমার এই মূল কথাগুলো বলার জন্য এত কম চিল্লাইছি, এখন এই খোলাসা শেষ কথাগুলো
একটু মনোযোগ দিয়ে আল্লাহর রাস্তে শোনা যাবে কি যাবে না? আরে যাবে না, যাবে না? কেউ যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে মাঝখানে উঠবেন না, আল্লাহর রাস্তায় এখনই যান গা। এই খাস কথাগুলোর সময় কেউ উঠাউঠি করলে আমার মনোযোগ নষ্ট হবে, আমি চাই না। কারো যদি যাওয়ার ইচ্ছা থাকে, জরুরত থাকে, জরুরত থাকতেই পারে, থাকলে উঠা একটু সাইডে ছুটে গেলে ভালো হয়। আসেন না কেউ? এরপরে যদি ওঠেন তাহলে কিন্তু জাতা দিয়ে ধরবে, বাহিনী আছে। আছে আছে কেউ উঠবে? উঠবে উঠবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ পেশাব ধরায় না, তাহলে তো ওয়াদা রাখতে পারবো না। বুড়া মানুষ কেমন আটকে? হাই মালিক শোনো, 3 নাম্বার। হাই কিসের 3 নাম্বার? গুনাহ ছাড়া সহজ রাস্তা। মনে রাখতেছে খুব ভালো, পিঠা খাওয়া ধরে। গুনাহ ছাড়া সহজ রাস্তা 3 নাম্বার। ও ভাই, ও যুবক ভাই আমার, মালিকের লাশ তো দিলের মধ্যে ধারণ করো, লালন করো। মালিকের লাশ, লজ্জা মানে কি? একটা ছোট্ট বাচ্চার সামনে আমি গুনাহ করি না, বাচ্চাটা কি বলবে? লজ্জা লাগে। মায়ের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। বাবার সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। মানুষের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। একা একা চুপে চুপে যায় গুনাহ করি, দরজা জানলা আটকায়া যাও, কেউ না দেখে। হায় হায়, দুনিয়ার মানুষ দেখলে তোমার দুনিয়ায় লজ্জা পাইতা, কিন্তু যেই মহান সত্তা দেখলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজা জানলা সবগুলা খোলা। একটু লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না গুনাহ করার সময়? বলে মালিক তাকায় আছেন নাকি? মালিক কি দেখেন আমি তো গুনাহ করতেছি? দেখে। মালিক কি বলে? কোরআনের কথা শোনো। মালিক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় আছি। বলে কেমনে তাকায় আছে? তো সূরা তুরের শেষ দিকে মালিক বলতেছেন নবীকে ডাক দিয়া, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আপনি আমার চোখের সামনে, আল্লাহ আমার আর আপনার দিকে সরাসরি তাকায় আছে, সরাসরি তাকায় আছে। গুনাহ করার সময় এগুলো চিন্তা করো যে আমার মালিক তাকায় রয়েছে সরাসরি। বলে অনেক সময় তাকায় থাকলে নজর থাকে একদিকে, মনোযোগ থাকে আরেক জায়গায়, হয় না? আরে হয় না? কথা বলেন না। নজর এক জায়গায়, মনোযোগ আরেক জায়গায়। আল্লাহ কি ওইরকম ভাবে তাকায় আছেন যে মনোযোগ নাই? তো আল্লাহ বলতেছেন না না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যেন এমনটা না ভাবে যে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি গাফেল। আমি গাফেল না, আমি সব দেখতেছি। ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে কোথায় কোথায় খেয়ানত করতেছো আমি সব জানি। দিলে দিলে কি কল্পনা করতেছো আমি সব জানি। এটা তো দিলের ভিতরে। তা আল্লাহ বলেন ভিতরে ভিতরে থাকবে না, কিয়ামতের মাঠে ওয়াহুসিলা মা ফিস সুদূর, যা আছে সব বাইর করে আমার সামনে হাজির করা হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আল্লাহ ডাক দিয়ে বলেন প্রিয় হাবিব, আমি শুধু তাকায় রই নাই, আমি ওত পাইতে রইছি, যে কোনো মুহূর্তে খাপ করে আমি গুনাহগারকে ধরে ফেলতে পারি। মালিক ঠিক ওইভাবে তাকায় রয়েছে। এরা দোস্ত, আমি আর তুমি যখন গুনাহ করি আমাদের কাছে মনে হয় আমি বুঝি একা একা, দুনিয়ার কেউ আমাকে দেখে না, জানে না। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে না না না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দারে তুই যেখানে যেখানে যাস আমি আল্লাহ তোর সাথে সাথে আছি। আল্লাহ আছেন সাথে সাথে, দেখতেছেন। শুধু কি দেখে, শুধু কি তাকায় আছে? আরে না, শুধু তাকায় আমার নাই, মালিক তাকায়া তাকায়া পেছন থেকে ডাকতে থাকে, এই বান্দা, এই বান্দা তুই গুনাহ কেন করতেছিস? ডাকতে থাকে। কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে। আল্লাহ আমাকে আপনাকে, আমি যখন গুনাহ করি আল্লাহ কি বলে বলে ডাকেন তাও কোরআনে আসছে। এটা বুঝার আগে একটা অন্য কথা বুঝে। শুরুতেই বলেছি আপনাদেরকে সবচেয়ে বেশি আদর কে করে? মার কলিজায় এত মায়া, এত মায়া আমার কলিজায় কেন? মা আমার চোখ বানাইছে, বুঝে, কান বানাইছে, হাত পাও কিছু, শরীরের কোন অঙ্গ কিছুই বানানো নাই, তারপরেও মার কলিজায় এত মায়া। ও দোস্ত, তাইলে যে মালিক আমার চোখ বানাইছেন ওই মালিকের কত মায়া, যে মালিক আমার কান বানাইছেন সেই মালিকের কত মায়া, যে মালিক আমার সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছেন ওই মালিকের কত মায়া।
আচ্ছা বলেন তো মালিক এই যে চোখটা দিছেন চাইয়া নিছি না না চাইয়া পাইছি? না চাইয়া পাইছি। এই কান যে পাইছি চাইয়া পাইছি না না চাইয়া পাইছি? এই জিহ্বা পাইছি চাইয়া পাইছি না না চাইয়া পাইছি? অসংখ্য হাজার লাখ কোটি নিয়ামত মালিকের কাছ থেকে না চাইয়াই পাইছি। শ্রেষ্ঠ নবী পাইছি চাইয়া পাইছি না না চাইয়া পাইছি? আরে কত শ্রেষ্ঠ! তোমারও নেতা আছে একজন, বলো তো ওই নেতা কয়দিন তোমার জন্য কেঁদেছে? ওই নেতা কয়দিন তোমার জন্য না খেয়েছিলেন? ওই নেতা কয়দিন তোমার জন্য জেলখানায় ঢুকেছে? ওই নেতা কয়দিন তোমার জন্য নিজের শরীরকে ক্ষতবিক্ষত করেছে? কয়দিন তার দাঁত শহীদ করেছে? কয়দিন ওই নেতা তোমার জন্য তার মাথা ক্ষতবিক্ষত করেছে? কয়দিন তোমার অপেক্ষায় বসেছিলেন? আমার মালিক না চাইতে এমন এক রাসূল আমাকে দিয়েছে, যে নবী আমার আর তোমার জন্য না খায়া ছিলেন, যে নবী আমার আর তোমার জন্য জেল খেটেছে, যে নবী আমার আর তোমার জন্য নিজের দাঁতকে শহীদ করেছে, যে নবী আমার আর তোমার জন্য শরীর মুবারককে ক্ষতবিক্ষত করেছে, যে নবী আমার আর তোমার জন্য মাথা মুবারককে ক্ষতবিক্ষত করেছে, যে নবী আজও কবরে আমার আর তোমার জন্য অপেক্ষায় বসে আছে কখন আমরা যাব, আমাদেরকে নিয়ে মালিকের দুয়ারে উঠবেন, ও মালিক আমার উম্মত গুনাহ আছে মাফ করে দেন, একসাথে নিয়ে জান্নাতে যেতে চাই। এত বড় নিয়ামত পাইছি, চাইয়া না না চাইয়া? বলেন চাইয়া না না চাইয়া? ঠিক এই কথাগুলো মনে করায়া দিয়ে দিয়ে আল্লাহ ডাকতে থাকেন পেছন থেকে। কখন? আমি আর আপনি যখন নাফরমানি করি আল্লাহ সরাসরি তাকায়া তাকায়া ডাকতে থাকেন। আর কি বলেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তুই কেন গুনাহ করতেছস? মা গাররাক, তোর কে ধোকায় ফেলছে রে? বলে কার ব্যাপারে? বলে বিরাব্বিকাল কারীম, তোর এই কারীম রবের ব্যাপারে। যে সন্তানের মুখের দিকে তাকায় তুই গুনাহ করতেছস, ওই সন্তান তোকে কি দিছে আর আমি কি দিছি বল? যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই নায়ক নায়িকাদের দেখতেছস, ওই নায়ক নায়িকা তোর চোখ দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই গায়ক গায়িকা তোর এই কান দেয় নাই, আমি আল্লাহ দিছি। ওই তুই তোর কারীম রবের ব্যাপারে তোকে কে ধোকায় ফেললো? বলে মালিক কারীম তো ওই সত্তার নাম যিনি না চাইতেই দেন। আপনি আমাকে না চাইতে কি দিচ্ছেন? যেন আল্লাহ ওই কথারই জবাব দিচ্ছেন, আরে জালিম, না চাইতে কি দিছি? অন্তত নিজের চেহারাটার দিকে তো একটু তাকায় দেখ, তোর নিজের চেহারার দিকে একটু তাকায় দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জালিম দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিছি, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর কান লাগাইয়া দিছি। আরে দুনিয়ায় খালি জায়গায় কিছু পড়ে থাকলে ধুলা পরে পরে সাদা হয়ে যায়, তোর চোখের মধ্যে ময়লা পড়ে, সাথে সাথে আমি একটু পানি বের করে দিই, একটা ঝাড়ু লাগাইয়া দিছি, সাথে সাথে পরিষ্কার করে ফেলি। তুই যখন ঘুমাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, তোর তো খবর নাই, তুই তো ঘুমায় গেছ। আমি আল্লাহ উপর দিয়ে একটা শাটার লাগাইয়া তোর চোখগুলো নিরাপত্তা দান করি। তুই আমার নাফরমানি করতেছস কেন রে বান্দা? এরে দোস্ত ভাই আমার, গুনাহ ছাড়া 3 নম্বর সহজ রাস্তা। গুনাহ করার সময় খালি একবার ভাবি যে আমার মালিক সরাসরি তাকায়া তাকায়া আমাকে ডাকতেছেন, তুই কেন গুনাহ করতেছস? কেন গুনাহ করতেছস? আমার অঙ্গ দিয়ে আমার নাফরমানি করতেছস, আমার দেওয়া নিয়ামত দিয়ে আমার নাফরমানি করতেছস। এইভাবে চিন্তা করলে ইনশাআল্লাহ তাআলা গুনাহ ছেড়ে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার 4 নম্বর সহজ রাস্তা। 4 নম্বর, এই বলেন কিসের 4 নম্বর? গুনাহ করার সময় একবার খালি ভাববো যে একদিন আমাকে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। একদিন আমাকে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। হায়রে, এই চিন্তা আবু বকরকে কিভাবে পাইছিল? গত বছর শোনাইছিলাম, এই কথা শোনাইছি, আমার মনে আছে। আখিরাতের চিন্তা, মালিকের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় আবু বকরকে কিভাবে কাতর করেছিল। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, দূরে যায় আবু বকর কাঁদতেন, নিজেকে ধিক্কার দিয়ে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা,
তুই মানুষটা ধরে, তুই মানুষটা ধরে এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি?